হ্যালো 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 কে? ও ভাইজান, হ্যাঁ আমি তো বাড়িতে আছি। এদিকে আসেন ভাইজান, এদিকে বসেন। এই হঠাৎ আবার আপনি কোনটা মনে করে আসলেন ভাইজান? আমি মনে মনে আপনার কথাই ভাবছিলাম ভাইজান। অনেক দিন হলো ভাইজান আপনার সাথে দেখা হয়নি, তাই ভাবছিলাম আমি আপনার কাছে গিয়ে একটু দেখা করে আসি, এমনকি আপনার শরীরটা কেমন আছে তা জেনে আসি। হ্যাঁ, আমার শরীর ভালোই আছে। তা তুই কেমন আছিস ভাই? হ্যাঁ ভাইজান, আমি অনেক ভালো আছি ভাইজান। এই তা আপনি আবার কোনটা মনে করে আসলেন ভাইজান? বেলাল, আমি যে তোর কাছে এসেছি জরুরি একটা পরামর্শ নিতে। তা কি পরামর্শ ভাইজান? আমার মেয়ে হিরামণি তো বেশ বড় হয়েছে, সে ওই ব্যারাক স্কুল পাশ করেছে, তাই তাকে ভালো একটা প্রাইভেট স্কুলে ভর্তি করাতে পারলে আমার জীবনটা ধন্য হতো। তাহলে শুনেন ভাইজান, এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমাদের হীরা মামনিকে নিয়ে আমি অনেক আগেই চিন্তা করে রেখেছি। তুই কি চিন্তা করেছিস ভাইজান ভাই? তাহলে শুনেন ভাইজান, ওই কামার বাড়ি হায়দার মাস্টারের ছেলে ওই মানিক মাস্টার ওই ডুবেশ্বর বাজারে একটা প্রাইভেট স্কুল দিয়েছে। তাই আমি আমাদের হীরামণি যখন ছোট, তখন থেকেই আমি একটা চিন্তা করে রেখেছি। কারণ ওই হায়দার মাস্টারের সাথে আমাদের সেই পুরনো শত্রুতা, তা কি আপনার মনে আছে ভাইজান? হ্যাঁ বেলাল, আমার ঠিকই মনে আছে। ঠিক আছে ভাইজান, আমিও সেই কথাটাই ভাবছিলাম যে সেই কথাটা আর ওই পুরনো শত্রুতার কথা আপনার মনে, তাই আমি মনে মনে চিন্তা করে রেখেছি ভাইজান। আমাদের হীরা মামনি ওই ক্লাস 5 পাস করে আসলে আমি ওই হায়দার মাস্টারের ছেলে ওই মানিক মাস্টার স্কুলে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে বেলাল। তারপর ওই হায়দার মাস্টারের ছেলে ওই মানিক মাস্টার স্কুলে এই আমাদের হীরামণিকে ভর্তি করি, তারপরে আমাদের সেই পুরনো শত্রুতাটা মিটিয়ে নিব। কেমন হলো ভাইজান? ঠিক আছে বেলাল, তুই যা ভালো মনে করিস তাই কর। আমি তাহলে এখন আসি। ঠিক আছে ভাইজান। কিন্তু বেলাল, সাবধান, আমাদের কিন্তু কলে কৌশলে আমাদের আগাতে হবে। আমি তাহলে এখন আসি বেলাল। ঠিক আছে ভাইজান, আপনি এখন আসতে পারেন। তুমি আমার নাম বেলাল মেম্বার, ওই হায়দার মাস্টারের ছেলে ওই মানিক মাস্টারকে দিয়ে আমাদের সেই পুরনো শত্রুতাটা একদম মিটিয়ে নেব। মনিরা, মনিরা, আরে ও মনিরা, তুমি কই গো মনিরা? এদিকে আসো তো। আমায় ডাকছেন স্বামী? হ্যাঁ, শোনো মনিরা, আমাদের মেয়ে রাত স্কুল পাস করে এখন তো বড় হয়েছে, তাই বলছি ভালো একটা প্রাইভেট স্কুল দেখে আমাদের হীরামণিকে ভর্তি করাতে হবে। তা তুমি কি বলো মনিরা? ঠিক আছে স্বামী, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন আপনি। মনিরা, তুমি আমাদের হীরামণিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি স্কুলে ভর্তি করাতে যাব। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। তাহলে চলো মনিরা।
না এই শালা স্যার আইনেই তাতে কি আজকে আমি তোদের পড়াবো এই শালা বল তো দেখি এই পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই মরেছে এই শালা এর কোনো প্রশ্ন হইল এই জন্টু আজকে তোদের স্যার আসবে এই আমাগরে গানের মাস্টার আমার মিতা সুজন আছে না এ করে এই জন্টু মন্টু সৎ সৎ ওই তোরা স্কুলে বেদবি করতেছিস কেন? সা- ওই পড়ালেখা বাদ দিয়ে এখন তোরা কি করছিস? স্যার দুষ্টমি করতেছি না তো স্যার এই আমি একটু মজা করলাম স্যার ওই চুপ করবে তো। ওই জন্টু স্যার ওই এই স্কুলে তো তোর দুষ্টমি করছিস কেন? স্যার 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 দুষ্টামি করতেছি না তো এই একটু কাম করতে স্যার আগুন আছে চুপ বেদব। বেশ এখানে বসই, এখন তোরা সবাই এখানে বসই, জিচ্ছার জিচ্ছার তোরা মন দিয়ে লেখাপড়া করবি। ঠিক আছে স্যার আমরা এখন বসলাম এখানে হ্যালো হ্যালো মাস্টার সাহেব আপনি কি স্কুল আছে মাস্টার সাহেব? কে কে ডাকছেন আমাকে? ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হঠাৎ কোনটা মনে করে আসলেন স্যার? আমি যে এসেছি আমার মেয়ে হীরাকে আপনার স্কুলে ভর্তি করাতে। ঠিক আছে, হীরাকে আমার স্কুলে ভর্তি করে নিচ্ছি, এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না স্যার। ভর্তি ফি সহ মাসিক বেতন মোট 1500 টাকা, মোট 1500 টাকা আমাকে দেন, আমি হীরামণিকে ভর্তি করে নিচ্ছি। ঠিক আছে মাস্টার, তাহলে এই নিন আপনার 1500 টাকা। ঠিক আছে স্যার। তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বালামতে লেহাবারা করবা কিন্তু দেখাই দিবা পাবলিকের। দেখাই দিবা এই জন্টু মন্টু, হীরা তুমি এদিকে আসো তো একটু আস্তে এই বেদব, স্যার ওরে আমরা পড়াতাম স্যার আয় চুপ করবে বেদব। এই জন্টু মন্টু, আজ তোদেরকে পড়া থাকবে এই শরীয় থেকে ওই পর্যন্ত। আজ্ঞে স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আজ তোর সকালে ছুটি, চল। স্যার, আপনাকে যে আমি একটি কথা বলতে চাই স্যার। আমি কি কথাটা বলবো স্যার? ঠিক আছে হীরা, তুমি এই কথাটা আমাকে আগামীকাল বলো। হ্যাঁ, আমার হাতে এখন বেশি সময় নেই, চলো এখন আমরা বাড়িতে চলে ঠিক যাই। আছে স্যার, তাই চলো। তাই চলো। হীরা ছোট থেকে বড় হইল মহিনীর হাতে, যাইব হীরা স্কুলে পড়তে। আসলো যে হীরা সুন্দরী কোন কাজ করিল, স্কুলেতে যাব বইলা।
যেভাবেই হোক স্যারকে যে আমি আমার মনের কথাটা বলবোই। কিন্তু কিন্তু স্যারকে আমি কথাটা কেমন করে বলবো? আমার আমার তো মাথায় কোনো কাজই করছে না। মনে হচ্ছে স্যারকে যদি একটিবার জড়িয়ে ধরতে পারতাম তাহলে তাহলে হয়তো আমার মনের আশাটা পূর্ণ হতো। দেখি দেখি স্যার আসছে কিনা। এই জন্টু, আজকে এটা কি দেখতেছি? তাই তো একেবারে লাল টুকটুকে পরি, এ যেন এই আকাশের চাঁদ এই মাটিতে নেমে এসেছে, তাই নে রে জন্টু? তাই তো দেখতাছি। তুই তো হাসাই কসুটে। এই জন্টু, কথা হয়েছে কি জানাস? চাইকা দেখি মনে হয় দোস্ত, নুনটা নুনটা লাগতাছে। সেইটা আমার কথাটা শোনোই আগে। এত সাতকে শোন, আমি আগে বলি। ক আগে আটা ছিল 430 টাকা কেজি, হ্যাঁ এখন হয়েছে 1650 টাকা কেজি। কে লেগে জানাস? এই আড়া মাড়া মাইকে এই অবস্থা, আড়া দাম বাড়ছে। মেয়ে কোনটা তুই চিনস? না। এই যে মেয়ে ছেড়ে দেখ, আল্লাহ তারে দেখতে লাগে কালো রে, মনটা বড় বালা রে। আরে তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে। আরে দেখতে লাগে কালো রে, মনটা বড় বালা রে। তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে। তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে। ইশারাতে কথা বলে মুখে বলে না, জানলা দিয়ে ডাকে দুয়ার খুলে না রে। ইশারাতে কথা বলে মুখে বলে না, জানলা দিয়ে ডাকে দুয়ার খুলে না। আরে যাই না কিছু বললা রে, মনটা বড় বালা রে। আমার পীড়িত ভালোবাসা রে। ঘুরে গেলে চোখের জলে চিঠি লিখে না, জানলা দিয়ে ডাকে দুয়ার খুলে না রে। ঘুরে গেলে ঘুরে গেলে চোখের জলে চিঠি লিখে না, জানলা দিয়ে ডাকে দুয়ার খুলে না। তার যাই না কিছু বলা রে, মনটা বড় রে। তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে। এই জন্টু, হ্যাঁ এই গানটা গায়ে হ্যাঁ মনটা আমাদের তৃপ্তি আইলো না। আমার খেতে পেরে কিরবে শুকাই আমার গেছে। মনটা আবারও যেন কেমন যেমন করতেছে। আরেকটা গান গাই। গাবি তুই কি বলস? আর গা গামু তাহলে গাই রাখটা, এ বাইরে গাইবো আরেকটা গাই। গা স্যার বল। আইলে কিন্তু আমি সব করে দিমু। আচ্ছা বইলো, সমস্যা নাই।
আমগরে স্যার আজকে আর এই স্কুলে আসবে না। আসবো না কে? কেন আসবে না জানবা? জানবো। বলি তাহলে, আমগরে গানের মাস্টার সুজন আছে না, এদের বাড়িতে যেন খাওয়া খাইছে এমন এক ছেড় দিছে, বদনা যাইতাছে আইতাছে, আইতাছে আইতাছে। এই কারণেই আজকে আর তোমাগরে স্যার স্কুলে আসবে না। আজকে স্যার আইলে আমি সবই কমু। তোমাদের পড়া আজকে আমার কাছেই দিতে হবে। যাই হোক, পড়াটা পড়ে নেই, আগে একটা গান কই। আমি কিছু জানি না। কলেজের মেয়েগুলো কলেজেতে যায়, চশমা হারালে ফিরে ফিরে যায়, আবার ডাকের ইশারায়। কলেজের মেয়েগুলো কলেজেতে যায়, চশমা হারালে ফিরে ফিরে যায়, আবার ডাকের ইশারায়। কলেজের মেয়েগুলো লম্বা লম্বা চুল, হরেক রকম ক্লিপ লাগায়, সামনে দুইটা ফুল, আবার সামনে দুইটা ফুল। কলেজের মেয়েগুলো লম্বা লম্বা চুল, হরেক রকম ক্লিপ লাগায়, সামনে দুইটা ফুল, আবার সামনে দুইটা ফুল। বেলা যখন 10টা হলো, কলেজের সময় হলো, চল সখী চল আমরা কলেজেতে যাই, চশমা হারালে ধীরে ধীরে যাই, আবার ডাকের ইশারায়। এই শোন, তোদের সারাস আজকে আর স্কুলে আসবে না, তাই তোরা আজ আমার কাছে পড়া দে। এই শালা এ তোর কাছে পড়া শিখবো কেন? হীরা, হীরা, তুমি আমার কাছে পড়া শিখবা? আমার জীবন থাকতে আমি তোর মতো সামসার কাছে পড়া দিব না। কে? এই দিব বেয়াদব না। দলেরা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? স্যার ভালো আছি। এই এই বেয়াদব, স্যার আমি কিন্তু তোমার স্কুল আইতে তো গন্ডগোল করতেছিস কেন? স্যার গন্ডগোল করতেছি না তো স্যার, কি করছস? এই একটু ফুর্তি করলাম স্যার। স্যার আমি হ্যাঁ। আপনার একটা কথা কমু। বলো। আপনি বুঝি ওই মাস্টারের বাড়িতে খায় বিলে পাতলা পায়খানা সারতাছেন? এই কথা কে বলেছে? ওই যে স্যার আমি তো মনে করছিলাম তাই, তাহলে দেরি করলেন কে স্যার? এই বেয়াদব, তোরা এই কথা কই পাইলি? স্যার আপনি দেরি করে আসলেন দেখে হ্যাঁ। মনে করলাম আমি ইয়ে করে পড়াম, আমার তার ভাগ্য হইল না। স্যার চুপ কর বেয়াদব। আয় সবাই চুপ করে তোরা এখানে বসোই। হীরা, আর তুমিও বসো। ঠিক আছে স্যার। আয় টুম্পা, তুমিও বসো। আমি টুম্বার ঘুর দেব। স্যার দেন শোলের আয় জন্টু বন্ধু, আয় বেয়াদব পাতলায় বস। আয় এদিকে আয়। স্যার ধাক্কা মারে। আয় তোদের পড়া বলই। আয় জন্টু, স্যার বল। বলতো দেখি একটি কাছে দুটি পাখি, এই গুলি গুলি করলে আর কয়টি পাখি থাকে? স্যার এটা কোনো প্রশ্ন হইল? একেবারে সোজা। তাহলে স্যার বল।
একটি বাকি এই বেয়াদ ভয় নাই। হীরা মারে তুমি বলো তো। স্যার একটি পাখিও থাকে না, কারণ গুলির শব্দ শুনে সবগুলি পাখি উড়ে যাবে। ভেরি গুড Very good, ভেরি very গুড good. ভেরি গুড এই বিয়াদব। থ্যাংক ইউ এটা তোর বলবো গেছি, এটা আমি কমু। আয় জন্টু মন্টু, তোরা বেয়াদবি করবি না। আর তোরা বেয়াদবি করস তাহলে তোদের মেরে ছাড় দিলে নেব। কথাটা যেন মনে থাকে। আজকের মধ্যে তোদের সকলে ছুটি। ঠিক আছে স্যার, তাহলে আপনারা প্রেম করে প্রেম করেন স্যার। আসসালামু আলাইকুম। চুপ করবে তো। আসসালামু আলাইকুম। স্যার আপনাকে যে আমি একটি কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বলো, নির্ভয় বলো হীরা। না মানে স্যার বলবো, আমি যে কথাটি কিভাবে বলি আপনাকে, বলবো স্যার? আরে বলো না। স্যার আমি প্রথম দেখাতেই যে হ্যাঁ আপনাকে আমি ভালোবেসে ফেলেছি স্যার। না হীরা, এসব তুমি কি বলছো হীরা? স্যার হ্যাঁ আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে কিন্তু আমি আপনার এই স্কুলে আমি আত্মহত্যা করব স্যার। না হীরা, তুমি এমন পাগলামি করো না হীরা। এসব কথা লোকে শুনলে আমাকে যে মন্দ বলবে হীরা। তাছাড়া তুমি হইলা আমার ছাত্রী আর আমি হইলাম তোমার মাস্টার। মাস্টার হয়ে ছাত্রীর সাথে কিভাবে ভালোবাসা হয়? না স্যার, আপনার কোনো কথাই আমি শুনবো না। আমি আমি আপনাকে না পেলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো স্যার। শোনো হীরা, কই বেবে দেখো আপন মনে স্যার তোমার সনে কেমনে হব আমার স্যার আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। তুমি এসব
কথা বলে আমাকে লোকে ভালো বলে। তোমার পিরিত আমার সাথে কি করিবে আমার মাতা পিতা মানিক, আমাকে তুমি তাড়িয়ে না দাও। হীরা, এই কথা বলো না হীরা। মানিক স্যার, আমাকে আপনি তাড়িয়ে দিবেন না। বলুন, বলুন স্যার, আপনি আমাকে ভালোবাসুন। আর আপনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে যে আপনার সামনে এই মুহূর্তে আমি আত্মহত্যা করব। না হীরা, এই কথা বলতে নেই হীরা, কারণ তুমি হলে ধনির দুলালে, আদরের একমাত্র মেয়ে, আর আমি হলাম গরিবের ছেলে। মানিক, তোমার আমার ভালোবাসা মানায় না হীরা, তুমি আমাকে বলে যাও হীরা। আপনি যদি আমার কথা না শুনেন, তাহলে তাহলে আমি যে এখন আমার নিজের জীবনটা শেষ করে ফেলবো। না হীরা না, তুমি একই করছো হীরা। তোমার মুখ থেকে আমি এই কথা শুনতে চাই না হীরা। ঠিক আছে হীরা, ঠিক আছে হীরা, আমি তোমার কথায় আর রাজি। সত্যি বলছেন স্যার? হ্যাঁ হীরা, সত্যি? সত্যি। হ্যাঁ, আমাকে আপনি ভুলে যাবেন না তো? না হীরা, সত্যি বলছেন তো? সত্যি সত্যি এই যে সত্যি। এখানে সকলের সামনে আপনি আমাকে কথা দিয়েছেন, কোনোদিন কিন্তু ভুলবেন না। না হীরা, ঠিক আছে। সত্যি আমি তোমাকে বলবো না। ছুঁয়ে বলো মানে তুমি আমার আছো যে ওই আকাশে সূর্য আছে যতদিন। ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য
কোনোদিনও ভুলে যাব না। বেশ তুমি আমাকে কোনোদিন তো ভুলে যাবে না হীরা। না মানিক, এই আমি তোমার মাথায় হাত থেকে প্রতিজ্ঞা করলাম, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। আর তুমিও তো আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না, কোনোদিন না। যদি কোনোদিন ভুলে যাও সেদিন আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না হীরা। এ কথা বলো না তো মুখ দিয়ে, আমার বুঝি কষ্ট হয় না? হ্যাঁ? আমি তোমার, তুমি গয়া আমার, যৌবন করলাম দান গো, যৌবন করলাম দান। আমি তোমার, তুমি গয়া আমার, যৌবন করলাম দান গো, যৌবন করলাম দান। আকাশ তারা বুঝ মানে না, ঝুলে প্রেম জোয়ার গো, ঝুলে প্রেম জোয়ার। খাওয়া খাওয়া ফুলের গো মধু, ফুলেতে বসিয়া গো, ফুলেতে বসিয়া। খাইব ফুলের গো মধু, কথা দেওয়া মারে গো, কথা দেওয়া মারে। চলো হীরা, আমরা এখন চলে যাই। ঠিক আছে স্যার, তাই চলুন। তাই চলো হীরা। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আপনারা দয়া করে রাস্তা থেকে লোক নামে যান, মা বোনেরা দেখতে দেন। আপনারা তো 10 জায়গায়